দেখতে দেখতে চলে এলো মাধ্যমিক টেস্ট পরীক্ষার আর কয়েকটা দিন, তারপরে শুরু হবে তোমাদের টেস্ট পরীক্ষা। তবে সেই টেস্ট পরীক্ষায় তোমাদেরকে ভালো রেজাল্ট করতে গেলে, ভালো ফলাফল করতে গেলে প্রস্তুতি কিন্তু আগে থেকে শুরু করতে হবে। তাই তোমাদের সেরা প্রস্তুতির জন্য আমি তোমাদের একের পর এক সাজেশন ভিডিও দিয়ে যাব এবং তোমাদের বলবো কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, যাতে তোমরা সঠিক ভাবে সঠিক পথে প্রস্তুতি নিতে পারো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাংলা বিষয়ের দুটি অধ্যায় থেকে এসএকিউ এমসিকিউ 3 নম্বর এবং 5 নম্বরে যে যে প্রশ্নগুলো তোমাদেরকে এখন থেকে প্রস্তুতি করে রাখতে হবে এবং যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই প্রশ্নগুলো তোমাদেরকে বলবো, যাতে তোমরা এগুলো আগে থেকে প্রস্তুতি করে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য তৈরি হতে পারো। এবং এই যে প্রশ্নগুলো বলবো সেগুলো কিন্তু নিশ্চিত তোমাদের টেস্ট পরীক্ষায় প্রতিটা স্কুলে কিন্তু এই প্রশ্নগুলোর মধ্য থেকে প্রশ্ন করা হবে। তো কি কি প্রশ্ন তোমাদেরকে করতে হবে সেগুলো জানতে গেলে অবশ্যই কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে। ভিডিওটা কোথাও স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। ভিডিও দেখার শেষে যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবে। তো দেখো, তোমরা চাইলে তোমরা একটা খাতা পেন নিয়ে তোমরা এই প্রশ্নগুলিকে লিখে নিতে পারো। তো প্রথমেই আমরা যে দুটো অধ্যায় নিয়ে কথা বলবো সে দুটো অধ্যায় হলো অস্ত্রের বিরুদ্ধে গান এবং নদীর বিদ্রোহ। জয় গোস্বামী লেখার অস্ত্রের বিরুদ্ধে গান এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ, এই দুটি অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের করতে হবে। তোমাদের বলে দিই একটা কথা, অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতা থেকে প্রশ্ন দেওয়ার আগেই আমি কিন্তু তোমাদের এই কবিতাটি সম্পূর্ণ লাইন ধরে ধরে শব্দার্থ সহকারে তোমাদের আলোচনা করে দিয়েছি বিষয়বস্তু। যারা সেই ভিডিওটি দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো প্রথমেই দেখো, এখান থেকে তোমরা 3 নম্বরে যে যে প্রশ্নগুলো করবে সেগুলো আমি তোমাদের প্রথমেই বলি। প্রথমে এই প্রশ্নটা তোমরা প্রত্যেকেই করবে, আমি এখন হাজার হাতে পায়ে। হাজার হাতে পায়ে এগিয়ে আসা বলতে বক্তা কি বুঝিয়েছেন? প্রশ্ন 2, অস্ত্র রাখো গানের দুটি পায়ে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে, এই আবেদনের কবির এই আবেদনের কারণ কি? এই গেল 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, মাথায় কত শুকুন বা চিল। শুকুন বা চিল, প্রশ্নটা হচ্ছে শুকুন বা চিল কিসের প্রতীক? একই সাথে করবে আলোচ্য উক্তির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। আবার এই প্রশ্নটাই তোমাদের ঘুরিয়ে এভাবেও দিতে পারে যে আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে, কবি কোকিলকে কেন গুরুত্ব দিয়েছেন এবং এরই সাথে থাকবে একথার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। এবার হচ্ছে পরবর্তী আরো একটা প্রশ্ন তোমরা করবে, রক্ত মুছি শুধু গানের গায়ে। কবি কোন গানের গায়ে কবি কেন গানের গায়ে রক্ত মোছেন? আরো একটা তোমরা যেটা প্রশ্ন করবে 5 নম্বর প্রশ্ন। দেখো 5 নম্বর প্রশ্ন এটা করবে যে গান্ধারাবের ঋষি বালক, ঋষি বালকের পরিচয় দাও, সে কোন ভূমিকায় অবতীর্ণ হবে। এই প্রশ্নটাই আবার তোমাদের এভাবেও ঘুরিয়ে দিতে পারে, বর্ম খুলে দেখো আদুর গায়ে। প্রশ্ন হচ্ছে কবি কেন বর্ম খুলতে বলেছেন, একই সাথে বর্ম খুললে কি হবে। আবার এই প্রশ্নটা এভাবেও দিতে পারে, তোমায় নিয়ে বেরাবে গান, গান কখন কোথায় নিয়ে যাবে। এই প্রশ্নটা, এই 3টে প্রশ্নের উত্তর কিন্তু এক। সুতরাং এভাবে যদি তোমরা প্রশ্নগুলোকে বুঝে বুঝে করো তাহলে তোমাকে হাজারটা প্রশ্ন না করেই তুমি কয়েকটা প্রশ্ন ভালোভাবে প্রস্তুতি নিয়েই যেমন ভাবে প্রশ্ন দেখ না কেন তুমি কিন্তু সেগুলোর উত্তর দিয়ে আসতে পারবে। এবারে বলি এই অধ্যায় থেকে তোমাদের 5 নম্বরের জন্য কোন কোন প্রশ্ন করতে হবে। তুমি যদি এই অধ্যায় থেকে একটা মাত্র প্রশ্ন করো 5 নম্বরের জন্য তাহলে কিন্তু তোমাদেরকে একেবারে তোমরা প্রস্তুত হয়ে যাবে, এখান থেকে আর কোনো প্রশ্ন তোমাদের করা প্রয়োজন হবে না। কি সেই প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে এই যে অস্ত্রের বিরুদ্ধে গান, এই যে কবিতা, সেই কবিতাটির মূল বিষয়বস্তু আলোচনা করো। এই প্রশ্নটি যদি তোমরা ভালোভাবে করে নাও এখান থেকে আর কোনো প্রশ্ন 5 নম্বরে তুমি না করলেও চলবে। এই প্রশ্নটাকে ঘুরিয়ে বিষয়বস্তুটাকে ঘুরিয়ে আবার এভাবেও দিতে পারে যে অস্ত্র রাখো গানের দুটি পায়ে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে, কবির কেন এই আহ্বান, এই আবেদনের মধ্য দিয়ে কবির যে যুদ্ধ বিরোধী মানবতার প্রকাশ ঘটেছে তার সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটাই একই উত্তর তোমাদের হবে, তোমাদেরকে ঘুরিয়ে লিখতে হবে, অর্থাৎ একইভাবে লিখতে হবে, প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে। এবার এই অধ্যায় থেকে তোমাদেরকে বেশ কিছু এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন আমি বলছি। প্রথমে বলে রাখবো, দেখো এমসিকিউ এসিকিউ প্রশ্নের কোনো সাজেশন তো হয় না,
তোমাদেরকে এমসিকিউ এসিকিউর জন্য বইয়ের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে তোমাকে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে, যাতে তুমি কমন পেতে পারো। তবু যে যে প্রশ্নগুলো বারবার টেস্ট পেপারে পেজে পেজে থাকে, কোশ্চেন ব্যাংকে থাকে, প্রিভিয়াস ইয়ারে এসেছে, সেই প্রশ্নগুলো আমি তোমাদের বলে দেবো। তোমরা এই প্রশ্নগুলো আগে করে নিও, তারপর তোমাদের আদার্স তোমাদের অন্যান্য যে প্রশ্নগুলো থাকবে সেগুলো তোমরা প্রিপারেশন নেবে। প্রথমেই এমসিকিউ তোমরা কি কি করবে, এই অধ্যায় থেকে এমসিকিউ করবে, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন কোথায়? ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন, গান বাঁধবে সহস্র উপায়ে, কোশ্চেন হচ্ছে কে গান বাঁধবে? 3 নম্বর প্রশ্ন, কোনটি জয় গোস্বামীর লেখার কাব্যগ্রন্থ, অর্থাৎ জয় গোস্বামী লেখার কাব্যগ্রন্থটির নাম মনে রাখবে। এবং এই অস্ত্রের বিরুদ্ধে গান, এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমি কিন্তু আলোচনার সময় এটা বলে দিয়েছি যে এটা পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, প্রশ্ন নম্বর 4, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির রচয়িতাকে? 5 নম্বর প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি কিসের বর্ম গায়ে পড়েছেন? আরো 2টি প্রশ্ন তোমাদেরকে করে রাখতে হবে, কি কি? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গান শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? এবং 7 নম্বর প্রশ্ন করবে, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্র কথাটি কতবার ব্যবহৃত হয়েছে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার তোমরা এই অধ্যায় থেকে এসে কেউ কি করবে, এখান থেকে প্রথমেই তোমরা যে এসিকিউ প্রশ্নটি করবে সেটা হলো, তোমাদের যেটা করতে হবে যে অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? প্রশ্ন নম্বর 2, তোমায় নিয়ে বেড়াবে গান, গান কোথায় বেড়াবে? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, রক্ত মুছি গানের গায়ে কথাটির অর্থ কি? 4 নম্বর প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? 5 নম্বর প্রশ্ন, বর্ম খুলে দেখো আদুর গায়ে বলতে কবি কি বুঝিয়েছেন? 6 নম্বর প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে, কবি গানের বর্ম পড়েছেন কেন? 7 নম্বর প্রশ্ন, গান দাঁড়ালো ঋষি বালক, এখানে প্রশ্ন হচ্ছে ঋষি বালকের মাথায় কি গোজা ছিল? এই এসিকিউ প্রশ্নগুলো তোমাদের এমসিকিউ হিসাবেও দিতে পারে, সুতরাং সেইভাবে তোমরা প্রিপারেশন নেবে। এবার আমরা যাব পরবর্তী অধ্যায়, সেটা হচ্ছে নদীর বিদ্রোহ। প্রথমেই এই নদীর বিদ্রোহ কার লেখা? না, সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এবং এই নদীর বিদ্রোহ এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? সরীসৃপ গল্প গ্রন্থ থেকে। এখানে কিন্তু কাব্যগ্রন্থ নয়, এটা হচ্ছে গল্পগ্রন্থ, তো এখান থেকে নেওয়া হয়েছে। তো এখান থেকে যেহেতু এটা গল্প, সুতরাং এটা একটু বড়, তো এখান থেকে তোমাদের কিন্তু 3 নম্বরে বেশ কয়েকটা প্রশ্নই তোমাদেরকে মুখস্থ রাখতে হবে খুব ভালো করে, এবং প্র্যাকটিসও করতে হবে, খাতায় লিখে পয়েন্ট করে লিখতে পারলে তো খুবই ভালো হয়। প্রথমতই তোমরা যে যে প্রশ্নগুলো করবে, দেখো, নদীর দিকে 3 নম্বরের জন্য বলছি, প্রথমে, নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। প্রশ্ন হচ্ছে নদের চাঁদ কেন স্তম্ভিত হয়ে গেছিল? এটা হচ্ছে তোমাদের 3 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটাকেই আবার ঘুরিয়ে দেবে, কিভাবে ঘুরিয়ে দেবে শুনে নাও ভালো করে। ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়া নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। প্রশ্ন হচ্ছে নদের চাঁদ কেন স্তম্ভিত হইয়া গিয়েছিল? আবার এই প্রশ্নটা এভাবেও ঘুরিয়ে দিতে পারে, আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে, কোন নদীর কথা বলা হয়েছে? খেপে যাওয়ার নদীটির যে রূপ তা বর্ণনা করো। এই 3টি প্রশ্ন এভাবে ঘুরিয়ে দিতে পারে। এই 3টি প্রশ্ন উত্তর কিন্তু একটাই উত্তর হবে। আচ্ছা, এবার হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। প্রশ্ন হচ্ছে কে কি কারণে প্রায় কেঁদে ফেলেছিল? এই প্রশ্নটাই আবার এভাবেও ঘুরিয়ে দিতে পারে, কি? নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু অস্বাভাবিক। প্রশ্ন হচ্ছে নদীর প্রতি নদের চাঁদের এই অস্বাভাবিক মায়ার যে দৃষ্টান্ত সেটা বর্ণনা করো। এই গেল 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন পড়বে, আজ তার মনে হলো কি প্রয়োজন ছিল এই ব্রিজের? প্রশ্ন হচ্ছে কার কেন এমন মনে হয়েছিল? এই গেল 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন পড়বে, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। প্রশ্ন হচ্ছে কার কথা বলা হয়েছে, তার পাগলামিটা কি ছিল? এটা গেল। এরপর তোমরা 6 নম্বর যে প্রশ্ন করবে, এই নদীর মতো এত বড় ছিল না। প্রশ্ন হচ্ছে কোন নদীর কথা বলা হয়েছে, সেই নদীটি কেমন ছিল?
আর একটা শেষ প্রশ্ন তোমরা 3 নম্বরের এই জায়গা থেকে করে রাখবে। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। প্রশ্ন হচ্ছে কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহের কারণটি কি? এই প্রশ্নটাকে আবার এভাবেও ঘুরিয়ে দিতে পারে, আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে। কোন নদীর কথা বলা হয়েছে, সে নদী খেপে যাওয়ার কারণ কি? এই প্রশ্নটা আর একবার আমি বললাম আগেরটাতে। আর একটা প্রশ্ন তোমরা করে রাখতে পারো, সেটা হচ্ছে আমি চললাম হে। কে কখন এই কথাটি বলেছিলেন, অর্থাৎ প্রসঙ্গটা তোমাকে লিখতে হবে, সাথে বক্তা কোথায় গিয়েছিলেন। এই প্রশ্নটা ভালো করে তোমরা একটু করে রাখবে। তাহলে এই কটা প্রশ্ন তোমরা করতে পারো। আর একটা শেষ প্রশ্ন আমি বলে দিই, এই দুটো প্রশ্ন মানে শেষ দুটো যে আমি প্রশ্ন বললাম, সেই শেষ দুটো প্রশ্ন তোমরা একটু দেখে যাবে। যারা পড়াশোনা একটু সময় দিতে পারবে তারা অবশ্যই দেখে যাবে। যে নদের চাঁদে ভারী আমোদ বোধ হইতে লাগিল। প্রশ্ন হচ্ছে নদের চাঁদের আমোদ বোধ হওয়ার কারণ কি, তারপর সে কি করেছিল। ঠিক আছে, এই প্রশ্নটাকে আবার এভাবেও ঘুরিয়ে দিতে পারে যে চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল চিঠিখানা। প্রশ্ন হচ্ছে কোন চিঠির কথা বলা হয়েছে, সেটি কিভাবে অদৃশ্য হইয়া গেল। এই প্রশ্নটা এভাবে ঘুরিয়ে দিতে পারে। এবার রইল 5 নম্বরের, এখান থেকে কি কি প্রশ্ন পড়বে তোমাদের এই অধ্যায় থেকে। 5 নম্বরের জন্য আমি মাত্র দুটো প্রশ্ন বলবো। প্রথম প্রশ্ন তোমরা করবে যে নদীর বিদ্রোহ এই গল্পের যে নামকরণ তার সার্থকতা বিচার, প্রথম। দ্বিতীয় যে প্রশ্নটি তোমরা করবে যে নদীর বিদ্রোহ গল্পে নদীর প্রতি নদের চাঁদের এই যে অকৃত্রিম ভালোবাসা তার পরিচয়। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটি প্রশ্ন তোমরা 5 নম্বরের জন্য এই অধ্যায় থেকে প্রস্তুতি নিয়ে রাখো। এবার আসবো আমরা এসএকিউ এবং এমসিকিউ তে। এমসিকিউ প্রথমে তোমরা যে যে প্রশ্নগুলো করবে, আমি তো আগেই বলেছি গল্প থেকে সব এমসিকিউ দেওয়া সম্ভব নয়, তবে তোমরা খুঁটিয়ে পড়লে অবশ্যই সব কমন পাবে এবং তোমাকে পরিশ্রম করে জায়গাগুলো পড়তেও হবে। কি কি প্রশ্ন পড়বে? প্রথমেই তোমরা যে প্রশ্নটি পড়বে যে নদের চাঁদের বয়স কত, মাধ্যমিকে বারবার আসা প্রশ্ন। 2 নম্বর এমসিকিউ পড়বে নদের চাঁদকে পিষিয়া দিয়া গেল, কত নম্বর ট্রেনটা ছিল, ঠিক আছে, সেটা মুখস্থ করবে। 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। 3 নম্বর প্রশ্ন নদের চাঁদ ছোট্ট স্টেশনে মাস্টারি করেছে কত বছর। প্রশ্ন নম্বর 4 বউকে 5 পাতার চিঠি লিখতে নদের চাঁদের সময় লেগেছিল কতদিন। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন নম্বর 5 4 বছরের চেনা এই নদীর মূর্তিকে দেখে নদের চাঁদের কেমন মনে হয়েছিল। এই গেল তোমাদের এমসিকিউ 5টা। আরো কয়েকটা তোমরা করে রাখবে, যেমন চোখের পলকে অদৃশ্য হয়ে গেল, কোনটি অদৃশ্য হয়ে গেছিল। কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করিয়া রাখিল, কোনটি দিশেহারা করিয়া রাখিয়াছিল। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে আসবো আমরা এসিকিউ দেখে। এসিকিউ যেগুলো আছে সেগুলো এসিকিউ গুলো তোমাদের এমসিকিউ হিসাবে দিতে পারে, যেগুলো লাইন তুলে আছে সেগুলো সরাসরিও দিতে পারে। সুতরাং যে যে শর্ট প্রশ্নগুলো বলছি তুমি উভয়ের জন্যই ভালোভাবে প্র্যাকটিস করে রাখতে পারো। কি কি পড়বে? এখানে পড়বে যে নিজেকে কেবল বুঝাইতে পারে না। প্রশ্ন হচ্ছে নদের চাঁদ নিজেকে বুঝাতে পারে না কেন। প্রশ্ন নম্বর 2 নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। প্রশ্ন নদের চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ কি ছিল। এই স্তম্ভিত হওয়ার কারণটা তোমাদের শর্ট প্রশ্ন বড় প্রশ্ন দুটোই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, দুটোর জন্যই তোমরা প্রিপারেশনটা নেবে। এরপর হচ্ছে নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে। প্রশ্ন হচ্ছে উদ্দিষ্ট ব্যক্তির কোন পাগলামির কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন তোমরা করবে চিঠি পকেটেই ছিল। প্রশ্ন হচ্ছে কোন চিঠির কথা এখানে বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন ছোট্ট স্টেশনটিতে নদের চাঁদ কতদিন স্টেশন মাস্টারি করেছিল। আমি এমসিকিউ তেও বললাম, এসিকিউ তেও বললাম, কারণ দুভাবেই প্রশ্নটা দিতে পারে। আচ্ছা, নদীর সঙ্গে খেলা করা লোকটা সে সামলাইতে পারিল না। প্রশ্ন হচ্ছে সে কিভাবে খেলেছিল। এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। প্রশ্ন হচ্ছে নদের চাঁদ কিসের জন্য গর্ব অনুভব করিয়াছিল। আরো বেশি অপরিচিত মনে হইল। প্রশ্ন হচ্ছে উদ্দিষ্টকে আরো বেশি অপরিচিত বলে মনে হওয়ার কারণ কি। একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল। প্রশ্ন হচ্ছে উদ্দিষ্ট ব্যক্তি কিসের পাতা জলে ফেলতে লাগলো। এরপর নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি ছিল। নদের চাঁদ সব বোঝে। প্রশ্ন হচ্ছে নদের চাঁদ কি বোঝে। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের।
প্রশ্ন হচ্ছে নদের চাঁদের এই ভয় পাওয়ার কারণ কি ছিল। এ কটা এমসিকিউ তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। তো বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই দুটি অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো বললাম সেই সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্রস্তুতি শুরু করে দাও। যদি এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমাদের কোনো প্রশ্নের উত্তর বুঝতে বা না জানা থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করো। আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তরটা তোমাদের জানিয়ে দেওয়ার। তোমাদের ইতিপূর্বে জানিয়ে রাখি, আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে সেই ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে রাখবো। তোমরা সেখানে সরাসরি যুক্ত হয়ে সেখানে তোমাদের নানান প্রশ্ন সেখানে কিন্তু জিজ্ঞাসা করতে পারো। সেখানে আমি পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে থাকি এবং তোমাদেরও সাহায্য করার সমস্ত রকম চেষ্টা আমি করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। আজকের ভিডিও তবে এ পর্যন্তই।